হ্যালো এভরিওয়ান, এনইউ ক্লাসেসের তরফ থেকে আমাদের এই নার্সিং আনফিল্টার ক্লাসেস চ্যানেলটিতে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা সকলেই জানো WBHRP স্টাফ নার্স গ্রেড 2 এর বিএসসিদের ইন্টারভিউ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং বিএসসিদের যতগুলো ইন্টারভিউ ডেট ছিল তার আমরা 19 তারিখ পর্যন্ত যা যা কোয়েশ্চেন এসেছিল মোটামুটি যেভাবে আমরা কালেক্ট করতে পেরেছিলাম সবটাই আমরা কিন্তু 19 তারিখ পর্যন্ত তোমাদের প্রোভাইড করেছি। এবার আজকে মেনলি আমরা প্রোভাইড করব হচ্ছে 20 থেকে 28 তারিখ পর্যন্ত যতগুলো ইন্টারভিউ হয়েছে তার যতটা আমরা কোয়েশ্চেন কালেক্ট করতে পেরেছি সবকটা তোমাদের সাথে আলোচনা করব। আর আজকে থেকেই জিএনএমদের ইন্টারভিউ শুরু হচ্ছে, জিএনএমদের ইন্টারভিউ শুরু। তো যারা জিএনএম ক্যান্ডিডেট আছো অবশ্যই তোমরা ভালো মতো প্রিপেয়ার হও এবং তোমরা শিওর থাকো আজকের দিনে অর্থাৎ 29 তারিখের যে ইন্টারভিউ আছে সে 29 তারিখের ইন্টারভিউয়ের কোয়েশ্চেন আমরা যতগুলো কালেক্ট করতে পারবো যতটুকুই হোক তোমাদের সামনে আমরা প্রোভাইড করে দেব। একটু হয়তো রাত হতে পারে, 9টা বা 8টা 9টা বাজতে পারে, কিন্তু আজকের দিনে যতগুলো আমরা কোয়েশ্চেন কালেক্ট করতে পারবো অবশ্যই আমরা প্রোভাইড করে দেবো। তবে এখন যে কোয়েশ্চেন আমরা আলোচনা করব সেটা মেনলি কিন্তু হবে বিএসসিদের ইন্টারভিউয়ের ওপর, অর্থাৎ 20 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তো এবার একটু প্রসেস বলি। প্রসেস সেম, কোনো প্রসেসে চেঞ্জ হয়নি। এর আগেও বলেছি, প্রথমে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, প্লাস টেবিল নাম্বার অ্যালটমেন্ট হবে, তারপর ডিকটেশন হবে। ডিকটেশন টেবিলে যাওয়ার পর তোমাকে ডিকটেশন কমপ্লিট হওয়ার পর তোমাকে ইন্টারভিউ টেবিলে যেতে হবে। ইন্টারভিউ টেবিলে যাওয়ার পর তোমাকে প্রথমে সেলফ ইন্ট্রোডাকশান দিতে হবে, সেটাও ক্যামেরার সামনে। ঠিক আছে, দেন তোমাকে কোয়েশ্চেনিং করা হবে। ঠিক আছে, এবার এই কোয়েশ্চেনিং পার্টে প্লাস তোমার হচ্ছে এই ইন্টারভিউ টেবিলে যাওয়ার সময় তোমার 3টা প্রসেসে তোমার ইন্টারভিউ চলবে। ঠিক আছে, এই 3টা প্রসেস কি, তারপর তোমাকে কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে, কিভাবে তুমি নিজেকে প্রেজেন্ট করলে সবকটা কোয়েশ্চেনের অ্যান্সার না দিয়েও তুমি 10+ মার্কস পেতে পারো, সেই নিয়েও আমরা একটা টিপস অ্যান্ড ট্রিক্সের একটা ভিডিও বানিয়েছি। তো সেই ভিডিওটা ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, তোমরা যাও সেখান থেকে সেই ভিডিওটা দেখে নাও। সেই ভিডিওটা দেখলে আশা করছি তোমাদের কিছু হলেও হেল্প হবে। শুধু যে ইন্টারভিউয়ে কোয়েশ্চেনের অ্যান্সার দিলেই যে তোমার ভালো মার্কস আসবে তা নয়, আরও কিছু বেসিক জিনিস থাকে যেগুলো তোমাকে সবার সামনে প্রেজেন্ট করতে হবে, সেই জিনিসগুলো তোমাকে শিখতে হবে। তো সেই জিনিসগুলো নিয়ে একটা গাইডেন্স ভিডিও আমরা বানিয়েছি, সেটা ডেসক্রিপশান বক্সে আছে, যাও ডেসক্রিপশান বক্সে গিয়ে দেখে নাও কী প্রসেসে বা কোন স্টেপস আছে যেটাতে তোমার মার্ক ক্যারি করবে এবং সেই স্টেপগুলো কীভাবে তুমি নিজেকে প্রেজেন্ট করবে সে সব কটাই কিন্তু আমি ডিটেলসে আলোচনা করে বলে দিয়েছি। তো যাও ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওটা আছে, গিয়ে দেখে নাও এবং সেই ভিডিওর পিডিএফটাও তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, তো এবার আসি, বেশি কথা নাই গিয়ে মেন টপিকে চলে আসি, সেটা হচ্ছে মেমোরি বেসড ইন্টারভিউ কোয়েশ্চেন। ঠিক আছে, আবারও বলি, এটা কিন্তু তোমার টোটালি বিএসসিদের যা ইন্টারভিউ হয়েছে সে কত তারিখ, 20 তারিখ, 21, 24, 27 আর হচ্ছে 28 তারিখে। ঠিক আছে, এই 5টা দিনের টোটাল, এই 5 দিনের আমরা কোয়েশ্চেন নিয়ে যতটুকু কালেক্ট করতে পেরেছি ততটা আমরা আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, এবার এই কোয়েশ্চেনগুলো যতগুলো আলোচনা করে তার মধ্যে কিছু রিপিটেড কোয়েশ্চেনও আছে, সেই রিপিটেড কোয়েশ্চেনগুলো রাখিনি, যেহেতু অলরেডি 4-5টা ভিডিও বানিয়ে ফেলেছি, ওইখানে আবার এই কোয়েশ্চেনগুলো এই ভিডিওতে যদি দিই তাহলে ভিডিও আবার লেন্দি হবে। প্লাস এখন তো আমাদের ইন্টারভিউ চলছে, কারোর আবার কালকে আছে, কারোর আবার 2 তারিখে আছে, কারোর 3 তারিখে আছে, তো খুব শর্ট টাইমের মধ্যে, তো এবার এত বড় ভিডিও দেখতে গেলে সময় লস হবে, তো তাই রিপিটেড কোয়েশ্চেনগুলো সাইডে রেখেছি, যেগুলো নতুন কোয়েশ্চেন আর যেটা একটু কমন কোয়েশ্চেন সেই কোয়েশ্চেনটাই শুধু এই ভিডিওতে রেখেছি। তো তোমরা দেখো শেষ পর্যন্ত, আশা করছি ভিডিওটা দেখলে তোমরা কোয়েশ্চেন সম্বন্ধে কিছুটা হলেও আইডিয়া পাবে। প্লাস আজকে যারা ইন্টারভিউ দিতে গিয়েছে তাদের কাছ থেকেও আমরা জানবো কি প্রসেসে জিএনএমদের আলাদা কোনো প্রসেসে হচ্ছে কি না, বা কী ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, কী করতে হচ্ছে, তো সেই সব নিয়ে জেনে কিছু মেমোরি বেসড কোয়েশ্চেন কালেক্ট করে তোমাদের সামনে আবার আজকে নিয়ে আসবো, সেটা সন্ধ্যাবেলা কটা, 8টার দিকে। ঠিক আছে, তো চলো আজকের কোয়েশ্চেনগুলো আলোচনা করে নিই। সেই কোয়েশ্চেনগুলো কী 1 নম্বর কোয়েশ্চেন দেখো, হিট সেন্সিটিভ অ্যান্ড কোল্ড সেন্সিটিভ ভ্যাকসিন। এই কোয়েশ্চেনটা হয়তো এর আগের দিনও ছিল, তো এই কোয়েশ্চেনটা আজকে মানে এই কয়েকদিনের মধ্যেও ধরেছে, এটা জাস্ট কমন কোয়েশ্চেন। তারপরে যেটা মোস্ট কমন কোয়েশ্চেন সেটা হচ্ছে হোয়াই বিএসসি নার্সিং, হোয়াই নট এমবিবিএস। তোমরা সকলে জানো বিএসসি নার্সিং করার জন্য সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হয়। কী বললাম, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হয়। ঠিক আছে, এবার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলে দুটো জায়গায় যাওয়া যায়, এক হচ্ছে নার্সিং, এক হচ্ছে এমবিবিএস। এমবিবিএসের জন্য নিট দিতে হয়, বিএসসি নার্সিংয়ের জন্য জেন পাস দিতে হয়। তো তুমি এমবিবিএস
না চুজ করে বিএসসি নার্সিং কেন চুজ করেছো। তো এইরকমভাবে তোমাকে কোয়েশ্চেন দিতে পারে, এটা মোস্ট কমন কোয়েশ্চেন। জিএনএমদেরও এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করবে, একটু শুধু অন্যভাবে, তুমি কেন জিএনএম নার্সিং চুজ করেছো, এইভাবে তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে জিএনএম নার্সদের। 3 নম্বর কোয়েশ্চেন দেখো, গিভ মি রিজনস ইফ ইউ থট ইউ আর মোস্ট এলিজেবল ক্যান্ডিডেটস ফর দিস পোস্ট। এই কোয়েশ্চেনটা জিএনএম দ্বারা ধরতে পারে, বিএসসিতে তো প্রচুর ধরেছে, যে তোমাকে যে আমি গভর্নমেন্ট সার্ভিসে, অর্থাৎ এই যে স্টাফ নার্সের যে ভ্যাকেন্সি বেরিয়েছে, তোমাকে আমি একটা ভ্যাকেন্সি দিব, কোন ভিত্তিতে তোমাকে এই ভ্যাকেন্সি বা তোমাকে স্টাফ নার্স হিসাবে গভর্নমেন্টে নেবে, কোন ভিত্তিতে, তোমার মধ্যে কী কী কোয়ালিটিস আছে, তুমি রিজন দাও তোমার সপক্ষে যে তোমাকে আমরা চুজ করব। তো এই ধরনের কোয়েশ্চেন খুব কমন কোয়েশ্চেন ধরেছে, এটা জিএনএম ধরে এই সেম কোয়েশ্চেন ধরতে পারে। ঠিক আছে। 4 নম্বর দেখো, 4 নম্বর কি, বিসিজি ভ্যাকসিনস ডাইলুয়েন্স, বিসিজি ভ্যাকসিন ডাইলুয়েন্সগুলো কী কী সেটা তোমাকে জিজ্ঞেস করতে হবে। 5 নম্বর কি, এটা নতুন কোয়েশ্চেন একটা, স্ট্রোক সাইন অ্যান্ড সিমটমস, এই কোয়েশ্চেনটা তোমাদের জিজ্ঞেস করেছে। এটা মেনলি তোমাদের জিজ্ঞেস করেছিল যে 20 তারিখ আর হচ্ছে 21 তারিখ, এই দুটো দিনে। ঠিক আছে। তো স্ট্রোক সাইন অ্যান্ড সিমটমস তোমরা পড়ে যাবে। 6 নম্বর দেখো, 6 নম্বর কি, ডিগ্রি অফ বেড সোর্স। ঠিক আছে, ডিগ্রি অফ বেড সোর্স, যতগুলো ডিগ্রি আছে বেড সোরে সেই জিনিসটা জিজ্ঞেস করেছে। প্লাস এর সাথে আর কি জিজ্ঞেস করেছিল, এর সাথে জিজ্ঞেস করেছে তুমি বেডসরে ম্যানেজমেন্ট কী করে করবে। এই ম্যানেজমেন্টটা মোস্ট কমন, এর আগের ভিডিওগুলোতেও আমি আলোচনা করেছি, তো ওই জন্য কোয়েশ্চেনটা রাখিনি। তো ওই জিনিসটা পড়ে যাবে, বেডসরে কী কী পড়বে, ডিগ্রি পড়বে প্লাস ম্যানেজমেন্ট পড়বে, আর এর সাথে সাথে ব্যাককেয়ারটাও একটু পড়ে যাবে। ঠিক আছে, যেহেতু ম্যানেজমেন্টের মধ্যেই পড়ছে। 7 নম্বর দেখো, এমআরজেই ডোজ অ্যান্ড রুট অ্যান্ড টাইম। ঠিক আছে, তার মানে বুঝতে পারছো, তোমাদের ইমিউনাইজেশন শিডিউলটা ভালো করে পড়তে হবে। ইমিউনাইজেশন শিডিউল থেকে যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন আসে, 4 কি মেসেজ বলো, বা তোমার AEFI বলো, বা তোমার 9 মান্থসে কী কী দেওয়া হয়, ভিটামিন AOL বলো, পেন্টাভ্যালেন্ট বলো, BCG বলো, হেপি বলো, সেখান থেকে ইমিউনাইজেশনের ওপর কোয়েশ্চেন আসছে। ঠিক আছে, তো ইমিউনাইজেশন শিডিউল ফুল পড়ে যাবে। 8 নম্বর কি, হাইপোক্লোরাইড সলিউশনস কীভাবে তুমি তৈরি করবে, সেটা হতে পারে 0.5%, সেটা হতে পারে 1%। হাইপোক্লোরাইড সলিউশন কীভাবে তৈরি করবে, এটার একটা ফর্মুলা আছে, সে ফর্মুলাটা তোমরা দেখে যাবে। কি ফর্মুলাটা আছে আমি তবু একবার বলে দিই, S/D-1। ঠিক আছে, S/D-1, যেখানে S হচ্ছে সাপ্লাই, D ফর ডিজায়ার ডোজ, -1, এভাবে একটা ফর্মুলা করে তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তো বুঝতে পারছো যে হাইপোক্লোরাইড সলিউশন কীভাবে তৈরি করবে, এই নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করেছে, তোমাদেরও কোশ্চেন জিজ্ঞেস করতে পারে জিএনএমদের, যেহেতু বিসিদের তো শেষ হয়ে গেছে এবং কালকে তাদের র্যাঙ্ক কার্ডও শো হয়ে যাবে। তো বিএসসিতে তো কমপ্লিট, এবার জিএনএমে যারা যাবে তো তারা প্রিপেয়ার হও। এই ভিডিওটা তো দেখবেই, প্লাস সন্ধ্যাবেলা যে ভিডিওটা দেবো সেই ভিডিওটাও দেখবে। তো আশা করছি মোটামুটি যতগুলো কোয়েশ্চেন আমরা আলোচনা করছি, কোয়েশ্চেনগুলো তোমাদের প্রোভাইড করছে, ওই কোয়েশ্চেনগুলো একটু মডিফিকেশান হয়ে বা একটু ঘুরিয়ে পেঁচে ওই কোয়েশ্চেনগুলো থেকেই কোয়েশ্চেন আসবে আশা করছি। ঠিক আছে, 9 নম্বর দেখো, 9 নম্বর কী বলছে, ব্লাড কটন আইভি সেটস ডিসকার্ড হুইচ কালার বিন। ঠিক আছে, এবার এইটা হচ্ছে তোমার ওয়ার্কফিল্ড রিলেটেড কোয়েশ্চেন এসেছিলো, আমি এটা ডাইরেক্টলি লিখেছি তাই, কিন্তু এখানে ওয়ার্কফিল্ড রিলেটেড কোয়েশ্চেন এসেছিলো। কীভাবে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল, ওকে জিজ্ঞেস করেছিল এভাবে, ধরো তুমি একটা মেডিসিন ওয়ার্ডে কাজ করছো, তো তোমার হাতে এখন একটা ব্লাড কটন আছে প্লাস আইভি সেটস আছে, তো এবার তুমি এই দুটো জিনিস কোথায় কোন বিনে তুমি ডিসকার্ড করবে বলো। তো ব্যাপারে সিনারিও ধরিয়ে দিয়েছিল, এবার সিনারিও বেস্ট হিসাবে কোয়েশ্চেন জিজ্ঞেস হতে হয়। তো আলটিমেটলি তোমার BMW ম্যানেজমেন্টের ওপর কোয়েশ্চেন, BMW ম্যানেজমেন্ট বুঝতে পারছো, তাহলে সব কটা পড়ে যেতে হবে, কোন বিনে কোনটা ডিসকার্ড করে জিনিসটা পড়ে যেতে হবে। ওকে যেমন সিনারিও বেস্ট ধরেছে, তোমাকে ডাইরেক্ট কোয়েশ্চেনও ধরতে পারে। ঠিক আছে, 10 নম্বর কোয়েশ্চেন দেখো, 10 নম্বর কোয়েশ্চেন কী বলছে, এক্সপায়ার্ড মেডিসিন ডিসকার্ড প্রসেস, যে সমস্ত মেডিসিনগুলো এক্সপায়ার্ড হয়ে গেছে, কী বললাম এক্সপায়ার্ড, সে মেডিসিনগুলো কিভাবে তুমি ডিসকার্ড করবে। ঠিক আছে, বা কোথায় ডিসকার্ড করবে, এই কোয়েশ্চেনটা কিন্তু জিজ্ঞেস করেছে বিএসসিতে ক্যান্ডিডেটদের জন্য। জিএনএমদের তো অবশ্যই জিজ্ঞেস করবে, কেননা জিএনএম সবসময় মনে রাখবে, জিএনএম নার্সিং কিন্তু ওয়ার্ক ফিল্ড রিলেটেড এর ওপরেই বেস্ট, মানে আমাদের অর্থাৎ জিএনএম ক্যান্ডিডেটদের কিন্তু ওয়ার্ক ফিল্ডে ডিউটি আওয়ার্স বেশি থাকে বিএসসিদের তুলনায়, বিএসসিদের থিওরি পার্টটা বেশি থাকে রাদার দ্যান ওয়ার্ক ফিল্ড।
কিন্তু জিএনএমতে ওয়ার্ক ফিল্ড বেশি থাকে। তো মাথায় রাখবে জিএনএমদের কিন্তু এইরকমই ওয়ার্ক ফিল্ড রিলেটেডই কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? তো সেই জিনিসটা মাথায় রাখবে। 11 নম্বর কোয়েশ্চেন দেখো, ডিপ্রেশন সাইন্স। এটা মেন্টাল হেলথ থেকে কোয়েশ্চেন। ডিপ্রেশনের সাইন্সগুলো কী কী, এটা ওয়ার্ক ফিল্ড রিলেটেডই কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। আমি এটা ডাইরেক্ট লিখেছি। কীভাবে একে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে দেখো, একে জিজ্ঞেস করেছে এভাবে। ধরো কোনো একটা পেশেন্ট বসে আছে, তো সেই পেশেন্টটাকে তুমি দেখে কী করে বুঝবে যে এই পেশেন্টটা ডিপ্রেশনে আছে? তো অর্থাৎ ইনডাইরেক্টলি তো তাকে সাইনগুলোই তো জিজ্ঞেস করছে যে ডিপ্রেশনের সাইনগুলো কী কী, কোন সাইনগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে সে ডিপ্রেশনে আছে। তো এভাবে তোমাকে ঘুরিয়ে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, কিন্তু কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি ডিপ্রেশনের সাইন অ্যান্ড সিম্পটম। তো তোমাকে ঘুরিয়ে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, তো সেটাকে তোমরা ম্যানিফেস্ট করে নেবে, যে নিজে ভাবতে হবে যে এটার অ্যান্সার, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কী হতে পারে, ঠিক আছে? আরেকটা বলে রাখি, কোয়েশ্চেনের অ্যান্সার ইংলিশে দিতে হবে তার কোনো কথা নেই। তুমি যদি বাংলাতে বুঝিয়ে বলতে পারো সেটাই হচ্ছে সবথেকে বেশি কার্যকরী। আমি তো বলবো ইংলিশের থেকে বাংলাতে বলাটা বেস্ট। কিন্তু যে সমস্ত টার্মগুলো তোমাকে অবভিয়াসলি ইংলিশ ইউজ করতে হবে, টার্মগুলো বাংলা ইউজ করলে তো হবে না। 12 নম্বর কি, ডায়রিয়া। হোয়াট ইজ ডায়রিয়া, মেনলি কোয়েশ্চেন জিজ্ঞেস হোয়াট ইজ ডায়রিয়া ম্যানেজমেন্ট। আর একটা হচ্ছে ডিহাইড্রেশন অ্যাসেসমেন্ট। ডিহাইড্রেশন অ্যাসেসমেন্টের কথা আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি। এখানে ওয়ার্ক ফিল্ড রিলেটেড কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল এখান থেকে, যে কোনো একটা বেবি এসেছে, তার প্রচণ্ড ডায়রিয়া হয়েছে। তো এবার তার কত ডিগ্রি ডিহাইড্রেশন হয়েছে তুমি কি করে বুঝবে, তুমি কি করে অ্যাসেস করবে? তো এখান থেকে ওয়ার্ক ফিল্ড রিলেটেড বা সিনারিও বেসড কোয়েশ্চেন একে জিজ্ঞেস করেছিল ডায়রিয়া থেকে। তো বুঝতে পারছো তোমাদের কীভাবে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হবে। 13, এই তো বললাম ইমিউনাইজেশন শিডিউল। ইমিউনাইজেশন শিডিউল থেকে এই কোয়েশ্চেনটা মোস্ট কমন, 4 কি মেসেজেস অফ ইমিউনাইজেশন। এটা এতটাই কমন, আমি যখন ভাইবা দিচ্ছিলাম থার্ড ইয়ারে প্লাস ফার্স্ট ইয়ারে, তখন আমাকে এই কোশ্চেনটা ফার্স্ট ইয়ারেও জিজ্ঞেস করা হয়েছিল, থার্ড ইয়ারেও জিজ্ঞেস করা হয়েছিল। এই কোশ্চেনটা এতটাই কমন, ইভেন এটা তো ইন্টারভিউ জিজ্ঞেস করছে। তো বুঝতে পারছো ইমিউনাইজেশন শিডিউলটা খুব ভালো মতো পড়তে হবে, ই টু জেড আমাকে পড়তে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। 14 নম্বর দেখো, 14 নম্বর কি, HAI অর্থাৎ হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশান। কি HAIটা কি, টাইপস, এই টাইপসটাও জিজ্ঞেস করেছে, আর এটাকে প্রিভেন্ট কীভাবে করবে এই জিনিসটা কিন্তু জিজ্ঞেস করেছে, ঠিক আছে? 15 নম্বর কোয়েশ্চেন দেখো, আইসোটনিক হাইপোটনিক সলিউশন। হোয়াট ইজ আইসোটনিক সলিউশন, হোয়াট ইজ হাইপোটনিক সলিউশন, এই জিনিসটা জিজ্ঞেস করেছিল বিএসসিতে। তো তোমরা ভালো করে পড়ে যাবে। অবভিয়াসলি আজকে যাদের ইন্টারভিউ হচ্ছে তারা তো ভিডিওটা দেখতে পাবে না, তো তোমাদের কালকে বা অন্যান্য দিন যাদের ইন্টারভিউ আছে, তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো এবং যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো প্রিপেয়ার করো, রেডি হও। এই কোয়েশ্চেনটার পিডিএফ অবভিয়াসলি আমি এসে দিয়ে দিব, টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। 16 নম্বর কোয়েশ্চেন দেখো, 16 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হাফ এনএস। কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল হাফ এনএস কি, ঠিক আছে? এবার একটা মজার ঘটনা আছে, সেটা হচ্ছে আমার ট্রেনিং পিরিয়ডের সময় এনআরএসে আমরা ডিউটি করছিলাম। সেখানে কোনো একটা ইনস্টিটিউটের নামও বলবো না, প্রাইভেট গভর্নমেন্ট সেটাও বলবো না, কোনো একটা ইনস্টিটিউটের স্টুডেন্টকে সেখানকে স্টাফ দিদিরা বলেছিল যে তুমি হাফ এনএস নিয়ে আসো। তো সে কী করেছে, হাফ এনএস নিয়ে আসতে গিয়ে আমাদের যে 0.9% এনএস থাকে সেটাকে বোতলে একটা জায়গায় ফুটো করে অর্ধেক করেছে, সেটা নাকি হয়েছে হাফ এনএস। ওইভাবে নিয়ে এসছে। তো তোমরা এইভাবে অ্যান্সার দিও না, হাফ এনএস মানে 0.45% এনএসকে বলা হয়, সেই জিনিসটা বলবে। 17 নম্বর কি, 17 নম্বর হচ্ছে এইচসিজি লেভেলস হুইচ হুইচ কন্ডিশন, মানে এইচসিজি লেভেল কোন কন্ডিশনে বেশি হয়। 18 নম্বর দেখো, 18 নম্বর হচ্ছে নর্মাল বিপি পালস প্রেশার, অর্থাৎ আমাদের নর্মাল বিপি কত, পালস প্রেশার কি, এই ধরনের জিজ্ঞেস করে। অর্থাৎ ভাইটাল সায়েন্সের যে নর্মাল রেঞ্জগুলো আছে সেই নর্মাল রেঞ্জগুলো তোমাকে পড়ে যেতে হবে, ঠিক আছে? 19 নম্বর দেখো, 19 নম্বর কি, 19 নম্বর হচ্ছে ডেঙ্গু কি, হোয়াট ইজ ডেঙ্গু পজিটিভ অর্গানিজম, প্লাস ডেঙ্গুর ভেক্টর কি, প্লাস হচ্ছে ডেঙ্গু কী করে প্রিভেনশন করব। এই জিনিসটা কিন্তু বারবার জিজ্ঞেস করেছে, কেননা এই ডেঙ্গু হচ্ছে খুব বার্নিং একটা প্রবলেম। যখনই বর্ষাকাল আসে অর্থাৎ বৃষ্টির সময় এই ডেঙ্গু প্রকোপ প্রচণ্ড বেড়ে যায়। তোমরা যারা স্পেশালি গভর্নমেন্ট হসপিটাল আছে তোমরা ভালো করেই জানো, ট্রেনিং করেছে, তোমরা ভালো করেই জানো যে এই টাইমগুলোতে কতটা ডেঙ্গু পেশেন্ট থাকে। আমি নিজেও
হাবড়া, বারাসাত, অশোকনগর এই 3টা হসপিটালে ডিউটি করেছি ট্রেনিং চলাকালীন। তো সেখানে দেখতাম মানে মেল মেডিসিন ওয়ার্ডে যদি 100 পেশেন্ট থাকে তার মধ্যে 40টা পেশেন্ট ডেঙ্গুরই ভর্তি হতো। তো বুঝতে পারছো এই ডেঙ্গুর কত, প্রিভিলেন্সটা কত। তো ডেঙ্গু থেকে কোয়েশ্চেন আছে। তার সাথে সাথে এখন যেটা নিপা ভাইরাস ছড়াচ্ছে, মোস্ট কারেন্ট যেটা বার্নিং একটা প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে, সেই জিনিসটা কিন্তু নিপা ভাইরাস নিয়ে কিন্তু পড়ে যাবে তোমাদেরকে। যাদের জিএনএমদের এক্সাম আছে, ইন্টারভিউ আছে, তো তাদেরকে কিন্তু এই কোয়েশ্চেনগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে নিপা ভাইরাস নিয়ে। ঠিক আছে, ডেঙ্গু তো জিজ্ঞেস করেছে বিএসসিতে, তোমাদের জিজ্ঞেস করলেও করতে পারে, কিন্তু নিপা ভাইরাস নিয়েও জিজ্ঞেস করলেও করতে পারে। আর কমিউনিকেবল ডিজিজ আর নন কমিউনিকেবল ডিজিজ এগুলো একটু দেখে যাবে। ঠিক আছে, 20 নম্বর কোয়েশ্চেন আছে। 20 নম্বর কোয়েশ্চেন কি, বিটি প্রসিডিওর অর্থাৎ ব্লাড ট্রান্সফিউশন প্রসিডিওর কি, ব্লাড ট্রান্সফিউশন প্রসিডিওর কি কী কী আমাদের প্রিকশন মেনটেন করতে হয়, এই জিনিসগুলো কিন্তু তোমাদের অর্থাৎ বিএসসিদের কিন্তু জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তো তোমরা সেটা পড়ে যাবে। তারপর হচ্ছে এসওএস টিডিপিসি ফুল ফর্ম কি, ঠিক আছে, এই জিনিসগুলো জিজ্ঞেস করেছে বিএসসিতে। তো তোমরা বুঝতে পারছো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের এই যে শর্ট ফর্মগুলো আছে, এই শর্ট ফর্মগুলোর অ্যাব্রিভিয়েশনগুলো তোমাকে পড়ে যেতে হবে। 22 নম্বর কোয়েশ্চেন দেখো, নার্সেস কোয়ালিটিস হোয়াট ইজ, মানে নার্সেস কোয়ালিটিসগুলো কী কী, এটা তোমাকে সিনারিও বেসড হিসাবেও ধরতে পারে, ডাইরেক্ট কোয়েশ্চেন হিসাবেও ধরতে পারে। ডাইরেক্ট কোয়েশ্চেন হিসাবে কিছু জনকে ধরেছিল, সিনারিও হিসাবেও ধরেছিল। সিনারিও হিসাবে কি, ওই যে বলেছিলাম যে, বললাম না একটু আগে আলোচনা করলাম যে তোমাকে যে আমরা হায়ার করব বা এই ভ্যাকান্সির একটা সিট তোমার জন্য যে আমরা অ্যালট করব, তো কেন করব, ওটার অ্যান্সারই হচ্ছিলো এই নার্সিং কোয়ালিটিসগুলো। ঠিক আছে, নার্সিং কোয়ালিটিস প্লাস এক্সট্রা নিজের থেকে কিছু অ্যাড করতে হবে সেই জিনিসগুলো। তো এই ধরনের এইভাবেও কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হবে পারে, আবার ডাইরেক্ট কোয়েশ্চেনও জিজ্ঞেস করতে হবে যে নার্সেস কোয়ালিটিসগুলো কী কী, যেটা বিএসসিদের ধরেছে আর কি। এথিক্স, কোড অফ এথিক্স, কোড অফ এথিক্স খুব খুব ইম্পর্টেন্ট, কারণ এথিক্স না থাকলে কোনো প্রফেশনই চলবে না। তুমি যে একটা প্রফেশন আছে সেই কোড অফ এথিক্সগুলো তোমাকে মানতে হবে। তো কোড অফ এথিক্স ধরেছে, তোমাদেরও ধরতে পারে। পিকা, হোয়াট ইজ পিকা, 24 নম্বর কোয়েশ্চেন। 25 নম্বর কোয়েশ্চেন, আয়রন ডোজ ইন প্রেগনেন্সি। ঠিক আছে, 26 নম্বর কোয়েশ্চেন কি, নিউবর্ন রিফ্লেক্সেস। এই নিউবর্ন রিফ্লেক্সেস থেকে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, তো তোমরা রিফ্লেক্সেসগুলো পড়ে যাবে। বিএসসিদের ধরেছে, সেই সেম ম্যাডাম, আশা করছি সেই সেম ম্যামগুলোই ইন্টারভিউ নেবে। তো এই সেম কোয়েশ্চেনগুলোই রিপিটেড কোয়েশ্চেন আসলেও আসতে পারে, তো রিফ্লেক্সেসগুলো পড়ে যাবে। 27 নম্বর কি, হাইট, এখানে একটা ছুটে গেছে, ওয়েট, হাইট অ্যান্ড ওয়েট মেজারমেন্ট। ঠিক আছে, তো এই হাইট অ্যান্ড ওয়েট মেজারমেন্ট নিউবর্ন বেবিদের ক্ষেত্রে যে কত মাসের দ্বিগুণ হয়, মানে 2x হয়, কত মাসে XXX হয়, এই জিনিসগুলো জিজ্ঞেস করেছে, তো তোমরা সেটা পড়ে যাবে। ঠিক আছে, সুইসাইড ম্যানেজমেন্ট, এবার কি 27 নম্বর কোয়েশ্চেন, সুইসাইড ম্যানেজমেন্ট, সরি এখানে নাম্বারিংয়ে ভুল হয়েছে, এটা হবে 28 নম্বর কোয়েশ্চেন। তো সুইসাইড ম্যানেজমেন্ট, এবার এটা ঠিক সিনারিও বেসড হিসাবে জিজ্ঞেস করেছে। কীভাবে জিজ্ঞেস করেছে হচ্ছে, ধরো কোনো একটা পেশেন্ট ডিপ্রেশনে আছে, তার কী দেখে তুমি বুঝবে যে সে সুইসাইড টেন্ডেন্সিতে আছে, অর্থাৎ সুইসাইড করতে পারে, এবং সেটাকে তুমি কীভাবে ম্যানেজ করবে, এইভাবে কোশ্চেনটা জিজ্ঞেস করেছে। তো তোমাদেরকে অবভিয়াসলি সুইসাইড নিয়ে বুঝতে হবে যে তুমি কীভাবে বুঝবে যে সে সুইসাইড টেন্ডেন্সি আছে বা সুইসাইড করতে পারে, এবং সেটাকে তুমি কীভাবে ম্যানেজমেন্ট করতে পারবে, তুমি নিজের মতো করে নিজেভাবে আন্ডারস্ট্যান্ডেবিলিটিভাবে তুমি বোঝাবে। ঠিক আছে, 28 নম্বর কোয়েশ্চেন, 4S ইন সিজোফ্রেনিয়া কি, 4S ইন সিজোফ্রেনিয়া, এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে। 29 নম্বর কোয়েশ্চেন কি, ইসিটি। মেন্টাল হেলথ থেকে এর আগের ভিডিওগুলোতে একটাও হয়তো কোয়েশ্চেন দিইনি, তবে এই কয়েকদিনের মধ্যে মেন্টাল হেলথ থেকে আমরা কোয়েশ্চেন পেয়েছি কিছু জনের কাছ থেকে, তো সেগুলো আলোচনা করলাম। ইসিটি, তারপর সিজোফ্রেনিয়া, এই যে সুইসাইড, একটু আগে ডিপ্রেশন থেকে কোয়েশ্চেন আলোচনা করেছি। তো বুঝতে পারছো যে মেন্টাল হেলথ থেকে এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, তারপর কি ডটস, 30 নম্বর কি, ডটস এর আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি, এখানেও বলছি। হোয়াট ইজ ডটসের যে ড্রাগ রেজিমেন্টগুলো আছে, ড্রাগ রেজিমেন্টগুলো ধরেছে। 31 নম্বর কি, হোয়াট ইজ ম্যানিয়া। 32 নম্বর কি, ইউনিভার্সাল ডোনার অ্যান্ড রিসিভার। ইউনিভার্সাল ডোনার কোন ব্লাড গ্রুপকে বলে, রিসিভার কোন ব্লাড গ্রুপকে বলে। 33 নম্বর কোয়েশ্চেন কি, পিইএম কি,
PEM অর্থাৎ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। হোয়াট ইজ PEM? তারপর এখান থেকে ম্যারেসমাস অ্যান্ড কোয়াশিয়ারকার, হোয়াট ইজ ম্যারেসমাস, হোয়াট ইজ কোয়াশিয়ারকার, এই জিনিসটাও কিন্তু ধরেছে। আর এই দুটোর মধ্যে ডিফারেন্স, ঠিক আছে। 34 নম্বর কি? 34 নম্বর হচ্ছে ভিটামিন এ ডেফিসিয়েন্সি। কি? ভিটামিন এ ডেফিসিয়েন্সি আর হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি জন্য কি ডিজিজ হয়? ভিটামিনের জন্য কি হয়? রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস। ভিটামিন ডি এর জন্য কি হয়? রিকেট অ্যান্ড অস্টিওমালেশিয়া। তো এই জিনিসগুলো তোমাদের ধরেছে। তো এই কয়েকটা কোয়েশ্চেন আমরা কালেক্ট করতে পেরেছি, মোটামুটি 34-35টা কোয়েশ্চেন আমরা কালেক্ট করতে পেরেছি। আশা করছি এই কোয়েশ্চেনগুলো তোমরা যদি দেখো অ্যাটলিস্ট একটা আন্দাজা করতে পারবে যে হ্যাঁ এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। তো এই কোয়েশ্চেনগুলো পড়লে আশা করছি তোমাদের হেল্প হবে। বিএসসিতে তো এক্সাম শেষ হয়ে গেছে, এবার জিএনএমদের আছে। তো জিএনএমরা যাদের বাকি দিনগুলোতে আছে তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, এবং আজকের দিনের যে ইন্টারভিউ হচ্ছে, রানিং চলছে, তাদের কাছ থেকেও আমরা খবর নেব জিএনএমদের আজকে যে ফার্স্ট ইন্টারভিউ হচ্ছে তাদের কী প্রসেসে এক্সাম হচ্ছে, কী কী কোয়েশ্চেন আছে সেটাও অবশ্যই আমরা জানবো, এবং যতটা জানবো তোমাদের সামনে অবশ্যই আমরা নিয়ে আসবো। একদম চিন্তা করবো না যে আমরা নিয়ে আসবো না। তোমরা অনেক ইনবক্স করেছো, প্লাস ইউটিউবে কমেন্টও করেছো, বাকি কোয়েশ্চেনগুলো দাও, জিএনএমের কোয়েশ্চেনগুলো যেন পেয়ে যাই, দিলে ভালো হয়। এবং অনেক রিকোয়েস্ট করেছো, অবশ্যই তোমাদের রিকোয়েস্টগুলো আমরা রাখবো। জিএনএমের কোয়েশ্চেন যতটা আমরা পাবো সবকটা তোমাদের সামনে নিয়ে আসবো। এগুলো তোমার বিএসসিদের 28 তারিখ পর্যন্ত যা কোয়েশ্চেন আছে, যা কোয়েশ্চেন হয়েছে, মোটামুটিভাবে আমরা যা কালেক্ট করতে পেরেছি সেটা তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। ঠিক আছে, ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বেস্ট অফ লাক।